আচ্ছা, আমরা ডিজাইন নিয়ে সবসময় অ্যাপেলকে ট্রোল করি, কিন্তু স্যামসাংও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। স্যামসাংয়ের ডিজাইনও সেই সেম, কোনোদিন চেঞ্জ করে না। অ্যাপেল চেঞ্জ করে না বলে আমরা তাকে ট্রোল করি যে একটু আধটু চেঞ্জ করে অ্যাপেলটা নতুন মডেল চেঞ্জ করে দেয়। স্যামসাং তো একটু আধটুও চেঞ্জ করে না, মানে তার এস সিরিজে যেরকম লুক, এম সিরিজে সেরকম লুক, এ সিরিজে সেরকম লুক, মানে ফ্ল্যাগশিপ ফোনের লুক, বাজেট ফোনের লুক, সব ফোনের ডিজাইন প্রায় সেম, ডিজাইন অলমোস্ট সেম। এই ভিডিওতে কথা বলবো স্যামসাং এর একটি ফোন নিয়ে, স্যামসাং A15 5G। তো এটা একটা বাজেট ফোন। আমাজনে যে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলছে, তো সেই সেল থেকে এই ফোনটি কিনেছি। এই ফোনটি আমি 14,000 টাকায় পেয়ে গেছি, যদিও এখন দাম 15,500 টাকা দেখাচ্ছে আমি যখন চেক করেছিলাম। তবে এই ফোনটি লঞ্চ হয়েছিল 19,000 প্লাসে। তো দেখা যাক এই ফোনটি কতটা ভ্যালু ফর মানি, কি কি পজিটিভ দিক আছে, কি কি নেগেটিভ দিক আছে, চলো দেখে নিই। তো এই ফোনটিকে নিয়ে তো বলবো, তার আগে একটু আনবক্সিংটা দেখে নাও, কারণ ছোট্ট একটা আনবক্সিং আছে। আর ফোনটির বক্স দেখেই বুঝতে পারছো যে এই ফোনে অ্যাডাপ্টার নেই, পুরো ছোট্ট আনবক্সিং হবে। এই ফোনটা যখন এসেছিল অ্যামাজনে, যে প্যাকেজিংটা পুরো ফালতু, ফোনটার বক্সের অবস্থাটা দেখো, পুরো থেতলে গেছে। তাও কেটে নিয়ে যাক। ডকুমেন্টসের জ্ঞান আছে, তারপরে টাইপ সি কেবিল আছে। এবার সেই ফোন ব্লু কালারে। আগেই বলেছি এই ফোনে কোনো চার্জিং অ্যাডাপ্টার নেই, তাই অ্যাডাপ্টারটা বাইরে থেকেই কিনতে হবে। এই ছিল ছোট্ট একটা আনবক্সিং। এবার ফোনটি সম্বন্ধে বলবো। তো এই ফোনটি ডিজাইন তো আগেই বলে দিলাম, নতুন করে আর বলতে চাই না, কারণ এই ফোনের ডিজাইন সেম। মানে স্যামসাং একটা ট্যাগলাইন রেখে দিয়েছে, ওয়ান ডিজাইন ফর অল ফোনস। মানে নতুন কিছু করবেই না, সেম ডিজাইন ছেড়ে দিবে। আর ফোনটি পলিকার্বনের ব্যাক, হ্যান্ডফিল ততটা বেস্ট নয়, হালকা মোটা মোটা লাগবে। স্যামসাং কিন্তু লঞ্চ করার সময় বলেনি এই ফোনে ক্রোন প্রোটেকশন আছে, তার মানে বুঝে নাও এই ফোনের প্রোটেকশন খুব একটা ভালো নেই, তাই তোমরা স্ক্রিন গার্ড ইউজ করবে। 10-15 মিনিট ইউজ করছি, স্ক্র্যাচ পড়ে যাচ্ছে, তো তোমরা স্ক্রিন গার্ড অবশ্যই ইউজ করবে। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা লক কিতে আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু অতটা ফাস্ট নয়, যতটা ফাস্ট স্যামসাং দিয়ে থাকে ততটা ফাস্ট কিন্তু নয়, হালকা স্লো আছে। আর তবে 3.5 mm এর অডিও জ্যাক আছে, যেটা খুবই ভালো ব্যাপার। আর এই ফোনটিতে সিম ট্রেডিতে হাইব্রিড সিম স্লট আছে, মানে একটা সিম একটা মেমোরি কার্ড বা দুটো সিম। তো এটা একটু, দুটো সিম একটা মেমোরি কার্ড দিলে ভালো হতো, কারণ এটা বাজেট ফোন। তো বাজেট ফোনে কিন্তু মেমোরি কার্ড অনেকে ইউজ করে। এগুলো জাস্ট ফোনের বাইরের লুকটা ছিল। এবার ফোনটির ভিতরে দেখলে প্রথমেই দেখবো ডিসপ্লে। এই ফোনটিতে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ফোনটিতে 90 হার্টসের ফাস্ট রিফ্রেশ রেট আছে, যেটা হয়তো 120 হার্টসের রিফ্রেশ রেট দিতে পারতো। যখন ফোনটা লঞ্চ করেছিল 18-19 হাজার টাকায়, তখন কিন্তু 120 হার্টসের রিফ্রেশ রেট দিতে পারতো। এখন 15-14 হাজারে পেয়েছি, ঠিক আছে 90 হার্টস, কিন্তু যদি 15,000 টাকার উপরে যায় তখন কিন্তু 120 হার্টস মাংতে হয় বস। আর এই ফোনটি দেখলে, সামনে দেখলে বুঝতেই পারছো, পুরো বেজেল, মানে পুরো প্রাচীর ঘিরে রেখেছে যেন। বেজেল আর চিনটা অনেকটা বেশি। এখনকার দিনে এত বড় বেজেল, এত বড় চিন ঠিক ভালো লাগে না, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে কিন্তু খারাপ রাখবে। আর এই ফোনে কোনো এইচডিআর সাপোর্ট নেই, অ্যামোলেড ডিসপ্লে আছে, ইউটিউবে এইচডিআর সাপোর্ট নেই, কেয়াই বলো। তবে কালারগুলো ভালো, অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য মাল্টিমিডিয়াতে ভিডিও এক্সপিরিয়েন্সের কালারগুলো কিন্তু পাঞ্চি, ব্যাপক লাগবে। অ্যামোলেড ডিসপ্লে আছে স্যামসাং, অ্যামোলেড ডিসপ্লে ভালো হয়। তবে চিন আর বেজেলের জন্য মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে কিন্তু হালকা ধাক্কা লাগবে। আর এই ফোনটিতে 800 নিটসের ব্রাইটনেস আছে, খুবই ভালো। আমি আউটডোরে ইউজ করেও দেখেছি, ব্রাইটনেস ঠিকই আছে, অতটা বেশি খারাপ লাগবে। বাজেট সেন্ট্রিক ফোনে এরকম ব্রাইটনেসই থাকে। এবার বলবো এই ফোনের প্রসেসর নিয়ে, পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে মিডিয়াটেকের ডায়মেনসিটি এর 6100 প্লাসের প্রসেসর আছে। তো প্লাস দেখে আবার চমকে যাবে না, প্লাস কিন্তু মোটেও এখানে প্লাস নয়। আর এই প্রসেসর কিন্তু আমরা 10-12 হাজার টাকার ফোনেও পেয়ে গেছি, এর থেকে আর ভালো বেটার প্রসেস। ঠিক আছে, যা দিয়েছে সেটাই বলছি। গেমিংয়ের জন্য মোটেও নয়, গেমিং খেলার সময় ল্যাগ করবেই মাস্ট। গেমিং ফোন কিন্তু এটা নয়। আর স্যামসাংয়ের ফোন যারা কেনে, বাজেট ফোন, তারা কিন্তু গেমিংয়ের জন্য কেনে না। তাও বলে দিলাম যে গেমিং ফোন নয় এটা। আর মাল্টিটাস্কিংয়ে কোনো রকম অসুবিধা হবে না, ডেলি ইউজের কোনো রকম অসুবিধা হবে না। ইউএফএস 2.2 এবং LPDDR4X এর র্যাম টাইপ আছে, তাই মোটামুটি নর্মাল ইউজে কোনো রকমের বাধা হবে না, মাখনের মতো ফোন চলবে। আর এই ফোনটিতে One UI 6 এর আপডেট আছে, আর Android 14-এরও আপডেট আছে, পুরো লেটেস্ট আপডেট পেয়ে যাবে। আর কোম্পানি থেকে বলেছে 4 বছরে মেজর আপডেট হয়ে যাবে, 5 বছরে সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। তবে আমার মনে হয় এই যে ডায়মেনসিটির এই 6100 প্লাসের প্রসেসর 4 বছর টানবে তো। তো সেটা তো মনে হচ্ছে না, জানি না 4 বছর টিকবে কিনা। কারো যদি এই ফোনটা 4 বছর টিকে যায়, অবশ্যই ফিরে এসে এই ভিডিওটিতে কমেন্ট করবে যে আমি দেখতে চাই যে 4 বছর এই ফোনটা টিকেছে কিনা। তো এটা কিন্তু মনে রাখবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো আমাকে দেখলেই মনে পড়ে যাবে। আর ভালো দিক হচ্ছে নক্সের সিকিউরিটি আছে, খুব ভালো লেভেলের সিকিউরিটি। অ্যান্ড্রয়েডের মধ্যে যদি সিকিউরিটি বলতে হয়, এই নক্সের সিকিউরিটিটাই বেস্ট। কাউকে না জানিয়ে কল রেকর্ডিং করতে পারবে, সিকিউর ফোল্ডার আছে, গোপন কিছু তথ্যও রাখতে পারো। এবার বলবো এই ফোনে ব্যাটারি কিনে। এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি আছে, 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, কিন্তু 25 ওয়াটের চার্জারটা বাক্সে নেই, তাই তোমাকে 1000 টাকা খরচা করে বাইরে থেকে কিনতে হবে। তার মানে যা দাম ফোনে ছিল 1000 টাকা বাড়িয়ে নাও। এখনকার দিনে ফোন বিক্রি করার নতুন বিজনেস। অ্যাডাপ্টার না দাও, বাইরে থেকে কেনো, অ্যাডাপ্টারের পয়সা উঠাও। এবার বলবো স্যামসাং এর মেন ফিচার্স, যেটা হচ্ছে ক্যামেরা। এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর আছে, আর 2 মেগাপিক্সেলের
ম্যাক্রো সেন্সর আছে। তবে আমি বলবো এই মেন যে ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেলের সেই ক্যামেরাটা একমাত্র ভালো, বাকি দুটো বেকার, মানে জাস্ট নাম্বারের জন্য দিয়েছে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিবে, তার কালার বলো, মেন ক্যামেরার শার্পনেসটাও ভালো এবং ফটো কোয়ালিটিও ভালো। মেন ক্যামেরাতে যে ফটোগুলো উঠবে সেগুলো কিন্তু ভালো কোয়ালিটিরই আসবে। তবে আলট্রা ওয়াইডটা অত বেশি আমার পছন্দ হয়নি, আর ম্যাক্রো তো ভুলেই যাও, এই ফোনের ম্যাক্রো ততটা বেস্ট নয়। আর সেলফিতে 13 মেগাপিক্সেলের সেলফি আছে, তবে সেলফিটা মোটামুটি বলতে পারো এভারেজ। বেস্ট ক্যামেরা পারফরমেন্স যদি বলতে হয় সেই মেন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের। আর এই ফোনটিতে 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে, সামনে পিছনে নেই, কোনো ওআইএস এর সাপোর্ট নেই ভিডিওটিতে। এই কিছু জিনিস এই ফোনটিতে স্পেশাল আছে, আবার কিছু কিছু জিনিস মিসিং আছে, আবার কিছু কিছু জিনিস কম্প্রোমাইজ করেছে। তো এই ফোনটি তোমার জন্য বেস্ট হবে কিনা সেটাও জানতে হবে। যদি তোমাদের ব্র্যান্ড ভ্যালু পছন্দ হয়, যে স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু আমার খুবই পছন্দের, তাহলে এই ফোনটি তোমার জন্য। বা ক্যামেরা শুধু দরকার হয়, মোটামুটি ডেলি ইউজ নর্মাল ইউজে ফোন কেটে যাবে, তাহলে এই ফোনটি তোমার জন্য ঠিক আছে। কিন্তু যদি পারফরমেন্স চাই তাহলে এটা তোমার জন্য মোটেও ভালো হবে না, অন্য ফোন চেক আউট করে নেবে, এই ফোনটিকে টোটালি স্কিপ করে যাবে। তাছাড়া এই ফোনে বেজেলস একটু বেশি আছে, সেটা যদি কম্প্রোমাইজ করতে পারো তাও তোমার জন্য ঠিক আছে। মোটামুটি ব্র্যান্ড ভ্যালু দেখে এই ফোনটিকে সবাই কিনতে যাবে, পারফরমেন্স স্পেসিফিকেশান দেখলে এর থেকে বেটার অপশন অনেক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর সবাইকে অ্যাডভান্স শুভ শারদিয়া। তো আশা রাখছি সবাই ভালো করে পুজো কাটাবে। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, টাটা।